মুহূর্তে যদি আপনার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত যদি আপনার রূহ মুবারক নিয়ে চলে যায়, তাহলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? গুনার বোঝা আপনার মাথার উপরে বেশি না কম, এটা একমাত্র আপনিই জানেন। আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন, রে মন, এই মুহূর্তে মালাকুল মউত যদি আমার সামনে আসে, তাহলে আমি কোথায় যাব? আমার গুনার খবর কি? আমার নেকের খবর কি? এ মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েলের ব্যবস্থা করি, স্প্রের ব্যবস্থা করি। এ মুসলমান, মশারির ব্যবস্থা করি, আরো কত উন্নত মানের স্প্রের ব্যবস্থা করি, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর বান্দা, একটা মশার কামড় সহ্য করতে পারে না। এই পরিমাণ কষ্ট হবে কবরে। আপনাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের ভেতরে 99টি সাপ দংশন করবে, এমন চিৎকার করতে থাকবো, ওই জায়গায় আপনার কেউ আপন থাকবে না, বন্ধু থাকবে না। দুনিয়ার ভেতরে কোনো কষ্ট পাইলে, দুনিয়ার ভেতরে আল্লাহর কোনো বান্দা যদি আপনাকে কষ্ট দেয়, আপনার বাবা বের হয় আপনার পিছনে, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন চাচা জ্যাঠা সবাই বের হয়ে যায়, কে আমার সন্তানকে মেরেছে, কে আমার ভাতিজারে মেরেছে, কে আমার সন্তানকে আঘাত করলো, ধর। একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভেতর থেকে আপনার বাঁচার জন্য অনেক লোক রয়েছে, দুনিয়ার ভেতরে আপনার পেছনে অনেক লোক বের হয়ে যাবে, কিন্তু এই দুনিয়ার ভেতর থেকে আপনাকে যখন চকলেটের মতো প্যাকেট করে ওই কবরের ভেতরে রেখে আসবে, ওই জায়গায় আপন কেউ থাকবে না, ওই জায়গায় আপনার কেউ আপন নাই। ওই কবরের মাটি দুই দিক থেকে চাপ দেবে। এ আল্লাহর বান্দা, একটা হাড় আর একটা হাড়ের ভেতরে প্রবেশ করবে রে মুসলমান। চিৎকার করে কান্না করতে থাকবো, মালিক আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাঁচানোর মতো কেউ আপনার কাছে আসবে না। একটাবার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারি না, ওই কবরের ভেতরে কবরের মাটি যখন চাপ দেবে রে মুসলমান, ওই জায়গায় কেউ নাই, কেউ নাই, একমাত্র ওই জায়গায় থাকবে আল্লাহ। সেই আল্লাহরে ডাক দিয়ে বলো, মালিক আল্লাহ, আর নাফরমানি করব না গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ, গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। মালিক রে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমরা তো নাফরমান। নিজের মনকে জিজ্ঞাসা করো রে মন, ঘরের ভেতরে রাতের বেলা ঘুমাইতে যখন বাতিটা অফ করে দেওয়া হয়, ওই অন্ধকারের ভেতরে একটু চিন্তা করে দেখেন, এই অন্ধকার যদি ঘরের অন্ধকার হয়, এটাই তো সহ্য করা যায় না, তাহলে ওই কবরের অন্ধকার থেকে আপনি আমি কেমন করে বাঁচবো? কে বাঁচাবে? ওখানে কোনো টাকার অহংকারী থাকবে না, ক্ষমতার পাহাড় থাকবে না, ক্ষমতার পাহাড় দূরে থাকবে না রে মুসলমান আল্লাহর বান্দা। ওই জায়গায় শুধু একটা জিনিস আপনাকে বাঁচাইতে পারে, সেটা হইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমল, আল্লাহর জন্য যেটা করেছেন। এ দুনিয়ার মুসলমান সবই করলা, সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার জন্য, হালাল নাই হারাম নাই। একটাবার চিন্তা করেন, আমি আমার নিজের জন্য কি করলাম, কি করলাম? ওই কবরের ভেতরে 99টি সাপ। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন আপনাকে উঠানো হবে, মাথার উপরে সূর্যটা উদিত হবে, ওই সূর্যের তাপ এত প্রখর হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও সূর্য, তোমার যে 12টা মুখ রয়েছে, দাও, তাপ ছেড়ে দাও, আমার নাফরমান বান্দাদের উপরে তাপ ছেড়ে দাও। ওই তাপের কারণে আমার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে, ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত পানি, কারো কোমর, কারো গলা পর্যন্ত পানি হবে। কেউ ওই ঘামের পানির ভিতরে হাবুডুবু খাইবে রে মুসলমান।
আর ইয়া নফসি করতে থাকবে। ওই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কাউকে আপন বলবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 40 বছর সংসার করেছে, আমার স্ত্রী আমারে চিনবে না, আমার সন্তান বলবে না আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। তুমি আমার বাবা ছিলে দুনিয়ার ভিতরে, তোমার উপরে দায়িত্ব ছিল, তাই তুমি আমারে খাওয়াইছো, আমারে পড়াইছো। আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সন্তান এইভাবে বলবে, বাবা সন্তানরে বলবে, ভাই ভাইকে বলবে, কেউ কাউরে চিনবে না। একটাবার চিন্তা করে দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই দিন যদি কেউ আপনার আপন না হয়, ওই যদি আপনার আপন বলে কেউ পরিচয় না দেন, তাহলে আপনি দুনিয়ার ভেতরে কি করতেছেন? মসজিদের মিনার চুরে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বলে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আমরা মুয়াজ্জিনের ডাক শুনে কম্বলটা আরো ভালো করে মুড়ি দিয়ে ঘুমায় যাই। এ আল্লাহর বান্দা, যুবক ভাইয়ের একটু খেয়াল করে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এ আমার বান্দারা, তোমরা মনে করো মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাকে, বলে না, মুয়াজ্জিনের জবান দিয়ে আমি মালিক তোমাদেরকে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, না ঘুমের চাইতে নামাজ উত্তম। কথা বলেন ঠিক কিনা? ঘুমের চাইতে নামাজ উত্তম, এই কথা বলে আর আমি কম্বলটা হাতের ভেতরে নিয়ে বলি, নামাজের চাইতে ঘুমটাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, অন্য কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করার জন্য আপনাকে আমাকে পাঠায়া দেয় নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, যারা নাকি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হতে পেরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার যারা বন্ধু, যারা আমার বন্ধুত্ব অর্জন করতে পেরেছে, আমার সাথে সুসম্পর্ক অর্জন করতে পেরেছে, আমি আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিলাম, ওই বান্দা বান্দির জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই কোনো প্রকার চিন্তা এবং টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার যারা বন্ধুত্ব অর্জন করতে পেরেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো প্রকার দুশ্চিন্তা থাকবে না। কাদের? যারা নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে পেরেছে। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, আপনার আমার দায়িত্ব যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নেন, তাহলে বলেন এই দুনিয়ার ভেতরে কোনো প্রকার চিন্তা থাকার কথা না, রিজিকেরও চিন্তা থাকার কথা না, কোনো কিছুর কারণে পেরেশানিতে থাকার কথা নয়। কারণ আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে পেরেছি। আর যদি বন্ধুত্ব অর্জন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে যেই পরিমাণ হাজত এবং যেই পরিমাণ আপনার আমার দরকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আমার ওই বন্ধুকে একদম পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি আমাদের ক্ষতি হবে না লাভ হবে?
লাভ হবে। আজকে একটা কথা বলে যাই, আপনি বাবাই কথা বলো না, আপনার জীবনে কোনো আমল কবুল হয় নাই, একটা সুবহানাল্লাহ শুধু কবুল হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইশরাক পড়েছেন, আওয়াবিন পড়েছেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় নাই। মাহফিলে অথবা বাড়িতে একটা সুবহানাল্লাহ বলেছেন, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করেছেন। হতে পারে এই সুবহানাল্লাহ কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আপনাকে জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বলতেছিলাম আমরা গোলামি করব একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে করতে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন। আর যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি করতে চাই, তেনার বন্ধুত্ব অর্জন করতে চাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর রসুলের নীতি এবং পথ ছাড়া সম্ভব হবে না। মুসলমান, এমন একজন পয়গম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কবুল করেছেন, এমন একজন নবী আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করে দিয়েছেন, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হতে পেরেছি, যিনি সমস্ত নবীদের শিরোমণি, সমস্ত পয়গম্বরদের সর্দার, সমস্ত পয়গম্বরদের সৃষ্ট নবী, সৃষ্ট পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ নবী হতে চাই না, বলে কি হতে চাও? শেষ নবী, আখির নবীর উম্মত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সংক্ষিপ্ত আকারে কথা বলবো, তিনি কেমন পয়গম্বর ছিলেন। এমন পয়গম্বর হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন একত্রিত হয়ে যাবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মতিরা ইয়া নফসি করবে। কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবীজি, তিনি ইয়া নফসি করবে না। তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে ইয়া হাবলি উম্মতি বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের কথা বলবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আজকে কেন আপনি কান্না করতেছেন? আজকে তো কান্না করার দিন না। দুনিয়ার ভিতরে বহুত কান্না করেছেন, বহুত কষ্ট পেয়েছেন, আজকে কান্না করার দিন না। উহুদের ময়দানে কষ্ট পেয়েছেন, ওই যে তায়েফের ময়দানে কষ্ট পেয়ে কান্না করেছেন, কাফের মুশরিকদের নির্যাতনের কারণে কান্না করেছেন, দুনিয়ার ভিতরে অসংখ্য চোখের পানি ফালা দিয়েছেন। আজকে তো কান্না করার দিন না, আজকে তো আনন্দ করার দিন, আজকে বিচারের দিন। আপনি কেন আমার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে কান্না করতেছেন? আমি আল্লাহ আপনার কান্না তো সহ্য করতে পারতেছি না, আমার কদম থেকে আপনার কপালটা উঠান। আল্লাহ যখন এই কথা বলবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যেন আরো কান্নার আওয়াজ বেড়ে যাবে, আরো যেন চোখের পানি বেশি বেশি করে পড়তে থাকবে। মুসলমান ইমানদার, আল্লাহ বারবার বলবেন, গো আমার হাবিব, কপালটা আমার কদম থেকে উঠান। আল্লাহর পয়গম্বরের কান্না বেড়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব, কেন আপনি কান্না করতেছেন? কারণটা কি আমাকে জানান। আপনার কান্নাটা আমি রব, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওই সিজদা থাকায় অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ওগো মালিক,
আমার উম্মতের ব্যাপারে তোমার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত খুশির সংবাদ শুনব ততক্ষণ পর্যন্ত তোমার কদম থেকে আমি আমার কপালটা উঠাবো না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নিজের পরিবারের কথা বলবে না, নিজের সন্তানদের কথা বলবে না, নাতিপুতিদের কথা বলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক আমার উম্মতের যতক্ষণ না পর্যন্ত খুশির সংবাদ শুনব ততক্ষণ পর্যন্ত তোমার কদম থেকে আমি আমার কপালটা উঠাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আপনাকে না বলে আপনার একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দেব না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আই খাতুমে রাসূল ফখরে ইমাম শাহ মদিনা, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। जोरे बोलें मरहबा। अल्लाह में मकाई में यकी काबा बनाया, अल्लाह में मकाई में यकी काबा बनाया, उस काबा का कबाद जे मुर्दिस को बनाया। हर सालम जा जार चले जार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। जोरे बोलें मरहबा। मुसलमान ईमानदार भाईरा रे আমার, আল্লাহর পয়গম্বর বলবেন, আমার উম্মতের খুশির সংবাদ না শুনলে আমি কপাল উঠাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আপনাকে কথা দিলাম আপনার উম্মতকে, আপনাকে না বলে একটা উম্মতকেও জাহান্নামে দেব না। মুসলমান কেমন পয়গম্বরের উম্মত হতে পেরেছি, কেমন নবী আমরা পেয়েছি। এই একটা নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি মৃত্যু পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহর বান্দারা আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে থাকি, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তিনি এমন একজন পয়গম্বর ছিলেন, আখলাকে আজিমা ওয়ালা নবী। কি নবী? জোরে বলেন, আখলাকে আজিমা ওয়ালা নবী, সর্বোৎকৃষ্ট নবী। যেই নবীজির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখলাক এবং চরিত্রের সার্টিফিকেট দান করে দিয়েছেন কালামে পাকের ভেতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে আমি আখলাকে আজিমা দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আখলাকে আজিমা কোন আখলাক? বলে এমন আখলাক, আল্লাহর কোন বান্দাকে যদি কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়ার পরেও ক্ষমা করে দিয়ে আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে হেদায়েতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে এইরকম আখলাকে আজিমা দান করে দিয়েছিলেন। দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যেমন একজন আখলাক ওয়ালা নবী, যিনাকে হাজারো কষ্ট দেওয়ার পরেও আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি তাকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দেন নাই, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি তার হেদায়েতের জন্য দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন বিশ্বনবীজি দন্দান মুবারক শহীদ হয়ে গেল, কিছু সংখ্যক সাহাবারা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, এদের জন্য দোয়া করে দেন যাতে এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা হাত উঠায়া আসমানের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি খাস হেদায়েত নসিব করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নবীর দন্দান মুবারক শহীদ করে দিয়েছে, যারা আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরাইছে,
আল্লাহর পয়গম্বর তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের কল্যাণের জন্য দোয়া করেছেন। মুসলমান, তিনি কেমন নবী ছিলেন? আমাদেরকে যদি আল্লাহর কোনো বান্দা একটা থাপ্পড় মারে, আমরা তাকে দুইটা থাপ্পড় মারার চেষ্টা করি, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি আখলাকে আজিমাওয়ালা নবী, তিনি এমন এক আখলাকের অধিকারী ছিলেন, তেনাকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে তিনি মাফ করে দিতেন। শুধু মাফ করে দিতেন না, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির কল্যাণের জন্য দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, তখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির বড় কন্যা ছিলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বিবাহ হয়েছিল আবুল আস নামক একজন ব্যক্তির সঙ্গে। যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন আবুল আস তিনার কন্যা বিশ্ব নবীজির আদরের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, তোমার ইচ্ছা হলে তুমি আমার কাছে মক্কায় থেকে যেতে পারো, আর যদি তোমার মন চায় তুমি মদিনায় হিজরত করতে পারো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে স্থির করলেন, আমি আমার বাবা বিশ্ব নবীজির কাছে যাব, মদিনায় হিজরত করব। তিনার স্বামীকে বলে দিলেন আমি মদিনায় যেতে চাই। তখন আবুল আস তিনার ছোট ভাই কিনানাকে বললেন, যাও জয়নবকে তুমি মদিনায় রেখে আসো। যখন কিনানা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা আদরের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনায় রওনা দিলেন, ইতিমধ্যে সুফিয়ান ছিলেন, আবু সুফিয়ান, তিনি খবরটা জেনে গেলেন। জানার পরে তিনি তখন বললেন, হাই রে হাই, মক্কা নগরী থেকে মুসলমানদের নবী মুহাম্মাদের কন্যা তিনি দিনে দুপুরে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমরা কিছুই বলবো না। তাহলে তো আমাদের কুরাইশ বংশের ইজ্জতই থাকবে না, সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমরা তাকে যেতে দেব না, বাধা দেব, বাধা দেব। আবু সুফিয়ান চলে গেলেন বিশ্ব নবীজির কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাধা দেওয়ার জন্য তিনার সামনে দাঁড়ায় গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে থ মেরে দাঁড়ায় গেলেন, আর যেতে পারলেন না। আবু সুফিয়ান দাঁড়ায় গেলেন, আর কিছু বলতে পারতেছে না, কি বলবে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুফিয়ান পথ আটকা দিয়েছেন। সুফিয়ানের সঙ্গে আর একজন ব্যক্তি ছিলেন, হাব্বার বিন আসওয়াদ নামক একজন ব্যক্তি। তিনি ছিলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুঃসম্পর্কের একজন ভাই। তিনি কোনো কথা না বলেই হাতের ভেতরে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের উপরে চড়েছিলেন, ওই উটের পা ঘেঁষে এত জোরে একটা বাড়ি দিয়ে দিলেন। বাড়ি দেওয়ার কারণে উটটা ছটফট ছটফট করতেছিলেন। এই মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, উটটি যখন ছটফট করে শুরু করে দিলেন, এমত অবস্থায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর থেকে জমিনের ভেতরে পড়ে গেলেন। কিতাবের ভেতরে আসছে, এর উপর থেকে যদি জমিনে কোনো নারী পড়ে যায়, কোনো মা পড়ে যায়, কোনো মেয়ে পড়ে যায়, তাহলে তার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। উটটা ছটফট ছটফট করতেছিল। এমন একটা সময় উটের উপর থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে গেলেন জমিনের ভেতরে। চিৎকার করে কান্না করে উঠলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে। এমন একটা পর্যায়ে কিতাবের ভেতরে আসছে, ওই অবস্থায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভপাত হয়ে গেছে। হাব্বার বিন আসওয়াদকে সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন, আমরা তো তাকে বাধা দিয়ে দিয়েছি, বাধা দিয়ে দিয়েছি, আর দরকার নাই। আজকে তুমি জয়নবকে তোমার বাড়িতে নিয়ে যাও, আগামীকাল পৌঁছায় দিবা। আমরা কুরাইশ বংশেটাও বলতে পারবো আমরা মুহাম্মাদের কন্যা জয়নবকে বাধা দিয়েছি, তাকে সহজে যেতে দেই নাই, সহজে যেতে দেই নাই। কিতাবের ভেতরে আসছে ওই সময় জায়গা থেকে
মদিনা মুনাওয়ারা পর্যন্ত 15 দিনের রাস্তা ছিল, গর্ভ অবস্থায়, তারপরেও অসুস্থ, এত বড় দুর্বল অবস্থায় 15 দিনের রাস্তা জার্নি করে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কাছে পৌঁছে গেছেন। এ মুসলমান আল্লাহর বান্দা, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর যখন দৃশ্যটা দেখলেন, নবীজির চোখে আর পানি আটকানো গেল না, চোখের পানি অঝরে ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কারণ আল্লাহর পয়গম্বর কন্যাদেরকে বেশি ভালোবাসতেন, মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, মেয়েদেরকে বা সন্তানদেরকে সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমার মেয়ে জয়নব দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট পেয়েছে, এই পরিমাণ কষ্ট আর কেউ এই দুনিয়ার ভেতরে পায় নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আপন কিন্তু এমনি এমনি হওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আপন হইতে গেলে পরীক্ষা দিয়ে কষ্ট করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করবে অভাব অনটন দিয়ে, বিপদ আপদ দিয়ে। কিন্তু আমরা যদি বিপদ আপদে যদি সবুর ইখতিয়ার করতে না পারি, আল্লাহকে ভুলে যাই, আল্লাহর শুকরিয়া আদায় না করি, তো আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যম দিয়ে আমাকে যে পরীক্ষা করলেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান এমন হয়ে গিয়েছি, আমাদের ঈমান এত দুর্বল, সামান্য কিছুতেই আমরা ভেঙে পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে 1 কাপ চা খেয়ে ঈমান বিক্রি। কথা বলেন, ঈমান বিক্রি। 1 কাপ চা খাইছি, 500 টাকা পাইছি, কাকে কি করি না করি তার ঠিক নাই। 500 টাকা একদিন পেয়েছি, একদিনই শেষ। 1 কাপ চা খেয়েছি আর শেষ, সব কিছু শেষ, ঈমান বিক্রি করে শেষ। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের সবচাইতে মহামূল্যবান সম্পদ ঈমান। ঈমান যদি আপনার না থাকে, তাহলে যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, তাকায় দেখেন, আজকে বাংলাদেশে এমন অবস্থা, এমন দুরবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম, আজকে স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকায় দেখলে দেখা যায় যে সেখানে বেপর্দা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহিয়াপনায় ছেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এত পরিমাণ ছেয়ে গেছে বলার বাহিরে। আর আজকে বর্তমান শিক্ষা কারিকুলাম, যেটা আপনার আমার সন্তানকে নাস্তিক বানানোর জন্য, আর কোনো শিক্ষার প্রয়োজন পড়বে না, আর কোনো বিষয়ের প্রয়োজন পড়বে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু শিক্ষা কারিকুলাম চালু করে দিয়েছে, আপনারা দেখতেছেন মিডিয়াতে, এই যে এমন একটা অবস্থা, দুরবস্থা চলে গিয়েছে যে সমকামিতার নামে, ট্রান্সজেন্ডারের দোহাই দিয়ে, তৃতীয় লিঙ্গর পরিচয় দিয়ে আজকে মুসলমানদের ঘরে ঘরে সমকামিতা প্রচার করার জন্য নাস্তিক মুরতাদদের দালাল হয়ে বাংলাদেশের ভিতরে কিছু দালাল কাজ করতেছে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করছে আমরা বুঝি না। তৃতীয় লিঙ্গ কারে বলে আমরা চিনি না। তৃতীয় লিঙ্গ যারে বলে আমরা তাদের বিরুদ্ধে না, কারণ তাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে মহব্বত করি, কারণ তারা আল্লাহর সৃষ্টি। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই তারা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ছোট করার অধিকার আমাদের নাই। কিন্তু তোমরা এই তৃতীয় লিঙ্গর নামে সমকামিতা প্রচার করবে, সমকামিতা আমাদের সন্তানদেরকে শিখাবে। আমরা মুসলমান, আমাদের শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান কখনো এই সমকামিতা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজন শিক্ষক, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
আপনারা মিডিয়াতে খবর দেখেছেন, আসিফ নামক একজন শিক্ষক, আসিফ মাহতাব, তিনি এই যে শরীফ থেকে শরীফার গল্প, হাইরে কি বলবো, আজকে আমরা কোন দেশে বসবাস করতেছি। আমার নাম শরীফ, আমি যদি মনে মনে ভাবি যে আমার নাম শরীফা, তাহলে আমি মেয়েদের সাথে ওঠা বসা চলাফেরা করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তোমাদেরকে বলি, তোমরা নিজেরা বলো আমরা কুত্তা মনে করতেছি আমাদেরকে, তাহলে তোমরা কুত্তা হয়ে দেখাও। তোমরা যদি কুত্তা হয়ে দেখাইতে পারো মানুষ হওয়ার পরে, আমরাও মেনে নেব শরীফ থেকে শরীফা হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কি? তোমরা কুত্তা হয়ে দেখাও, যেটা মনে করব সেটাই বলে সম্ভব। তাহলে বলেন তো, আমি একজন ছেলে মানুষ, আমি যদি আমার নিজেকে মেয়ে মনে করি, তাহলে আপনার মেয়ের সাথে আমাকে ওঠা বসা চলাফেরা করতে দিবেন? বলেন দেবেন? কোনো ভদ্র সমাজ দেবে? আজকে এই কথা বলার কারণে, এই গল্পটা নিয়ে কথা বলার কারণে, এই গল্পের পাতাটা ছিঁড়ে ফেলে দেওয়ার কারণে, যেটা মুসলমানের সন্তানেররা মেনে নিতে পারে না, কোনো মুসলমান মেনে নিতে পারে না, ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরির থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান, আমরা এক বাক্যে বলতে চাই, শিক্ষা কারিকুলামের ভেতরে নাস্তিক্যবাদী ঢুকাইবা, আমরা মুসলমান এটা কখনো মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকায় দেখেন কি দুরবস্থা। স্কুল কলেজ ভার্সিটিতে যাবেন, দেখবেন যে কলেজের মাঠের ভেতরে নারী পুরুষ একত্রিত বসে গল্প করতেছে, একে অপরের পিঠের সাথে পিঠ লাগায়া দিয়ে, কাঠ লাগায়া দিয়ে, কাঁধ লাগায়া দিয়া, কেউ শুতে থাকে, কেউ বসে থাকে, কেউ বাদাম ছিলে দেয়, কেউ টিপ টিপ করে খায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার, বলি শোনো আচার ব্যবহার। ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। কথা বলেন থাকে কিনা? আপনাদের এইদিকে মনে হয় নাই। বিয়ে করার পরে শালিকে নিয়ে দুলাভাই ঘোরাঘুরি করে না? দুলাভাই বলেন করে না? আচ্ছা, এটা কি জায়েজ আছে? এটা জায়েজ আছে? তাহলে যে ঘরে কুল্লু হারাম, আর হারাম কাজ আমরা জায়েজ তরিকায় করার অনুমতিও দিয়েছি। কথা বলে, হারাম তরিকা, হারাম কাজ জায়েজ তরিকা করার অনুমতি দিয়েছি বলে, এটা তোমার ভাই যেমন দুলো ভাই, এটাও তোমার তেমন ভাই। আবার শালিকে নিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বড় মেয়েকে রেখে শালিকে নিয়ে উধাও। এখন বাপও কান্দে, মাও কান্দে, মেয়েও কান্দে, কি করবে? দিশকুল খুঁজে পায় না। কুল্লু হারাম, এইরকম চলাফেরা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। কথা ঠিক কিনা? এখনকার যুবকদের যে চুলের কাটনি, বাবা হাই রে হাই, সাম্বাদুর মার্কা কাটনি, দুই সাইডে নাই, মাঝখান দিয়ে ঝুলতেছে, তার মধ্যে আবার কত ফাড়া, কত টেরা। আবার প্যান্ট পরছে, আগে তো আমরা ছোটতে দেখতাম সিরা প্যান্ট পরতে লজ্জা পাইতাম, ঠিক কিনা? পরতামই না। আর এখন ভালো প্যান্ট বাজার থেকে কিনে নিয়ে এসে ওইটা আরো ব্লেড দিয়ে কাটে 8-10টা তালি মারে, তার নিচে আরো কাইটা কুইটা, মনে করেন যার প্যান্টের যত জোড়া, যত তালি, যত ছেঁড়া, তার প্যান্টের মডেলও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ডিজিটাল, দেশের ডিজিটাল মডেল। কথা বলেন ঠিক কিনা? ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। ভদ্র সেজে পকেট মারে লাট সাগে বের ছেলে, ফুটপাতের ওই চেংটুমিয়া মার খেয়ে যায় জেলে। চতুর্দিকে ঘটছে কি সব আজব ব্যাপার স্যাপার। শোনো জনতা, শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার, বলি শোনো আচার ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে যেমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী, ঠিক কিনা? খারাপ বলতেছি? দেখে এমন ভাব মনে হয় যে কেবলই নতুন বিয়ে করছে, বিয়ে করেছে,
হানিমুন করার জন্য এখানে আসছে, অথচ কলেজে গেছে। আমার ছেলে আমার মেয়ে, কারে কে কে বলেন? আমার ছেলে আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজি, কথা বলেন, আমার ভাতিজা, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? চরিত্র নষ্ট করে দিতেছে। চরিত্র কোথায় যাইতেছে? আমাদের বাবা মার কোনো তওয়াক্কা নাই, কোনো খোঁজ খবর নাই, দেখাশোনা নাই, ছেড়ে দিয়েছি আল্লাহর ওয়াস্তে, কথা বলেন, ঠিক কি? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনি মসজিদে আজান হইলে ওইদিকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা পৌঁছে গেছে নবীজির কাছে, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার মসজিদে আজান পড়ে গেছে, আপনি তাসবিহ জপতে জপতে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, কিন্তু আপনার মেয়ে বেপর্দায় বাড়ির থেকে কলেজে চলে গেছে। আপনার স্ত্রী পর্দা করে না, বেপর্দায় ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে মার্কেটে চলে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনাকে বলবে, তুই সবচাইতে বড় ধোঁকাবাজ, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি বড় ধোঁকাবাজ, তুমি মসজিদে আজান হইলে তাসবিহ জপতে জপতে মসজিদে গিয়েছো নামাজ পড়তে, তোমার স্ত্রীরে নামাজের কথা বলো নাই, তোমার মেয়ের পর্দার কথা বলো নাই, অথচ তুমি উপার্জন করেছো, তোমার স্ত্রীকে খাওয়াইছো, তোমার মেয়ে তোমার ছেলেকে খাওয়াইছো, তোমার ছেলে মেয়েকে কোনোদিন নামাজের কথা বলো নাই, পর্দার কথা বলো নাই, ঘরের ভেতরে নিজের সতীত্ব হেফাজতের কথা বলো নাই। আজান হয়েছে, তুমি একা একা মসজিদে গিয়েছো, তোমার চাইতে বড় বাটপার আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন, হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে সুন্দর করে বলে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলে নাই, আমি নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো ঠিকই, আমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই না। যদি বাঁচাইতে চাইতাম তাহলে আপনার আমার সন্তানকে দিন শিক্ষা দিতাম, কোরআন শিক্ষা দিতাম। এ মুসলমান কোরআন শিক্ষা না দিয়া হাট্টিমাটিম শেখার জন্য সকালবেলা এই যে স্কুলে পাঠাই বড় একটা ব্যাগ লইয়া, এই মুসলমান যেখান থেকে শিক্ষা গ্রহণ করে মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হওয়ার পরে বাবার জানাজা করার মতো ক্ষমতা তার হয় না, কথা বলেন, ঠিক কি না? সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে বিদেশ থেকে পিএইচডি অর্জন করে আসার পরেও ভাড়া করে নিয়ে আইসা হুজুরদেরকে বাবার জানাজা করাইতে হয়। এই যে এত শিক্ষা, এত ডিগ্রি অর্জন করানোর পরেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করার ক্ষমতা রাখলো না, কবরের পাশে একবার দাঁড়াইয়া বলতে পারলো না, আল্লাহ আমার বাবা আমারে এত পরিশ্রম করে কষ্ট করে রাত মাথার ঘাম পায়ে ফেলে আমারে খাওয়াইছে, আমারে পড়াইছে, আল্লাহ আমার আশা মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে, আল্লাহ আমার বাবা আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও। এই ক্ষমতা যার নাই, এত শিক্ষা এবং এত সার্টিফিকেট অর্জন করে, তাহলে বলেন আপনার লাভটা কি হয়ে গেল? এই মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, তাহলে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই, কথা বলেন, ঠিক কি না? মুসলমান আর একবার বলতে হবে, ঠিক কি না? কিন্তু কোরআন শিখাবো কিভাবে?
কোরআন তো আমার ঘরেই নাই। কথা বলেন। যদি জিজ্ঞাসা করা হয়, শতকরা 80 থেকে 90% মানুষের বাড়িতে কোরআন পাওয়া যাবে না। যদিও কারো বাড়িতে এক আধটা পাওয়া যায়, সেটা পাকিস্তান আমলে দাদা পড়তো, সেই কোরআনটা ঘরের কোনায় রেখে দিয়েছি। দাদা মারা গিয়েছে, ওই দাদার লাশের কাফনের কাপড় বেঁচেছিল, ওই কাপড় দিয়ে মুড়াইয়া ঘরের কোনায় রেখে দিয়েছি। আল্লাহর ওয়াস্তে জিন্দিগিতেও ওই দিকে তাকাই না। মাকড়াসার জাল পরে অন্ধকার হয়ে গেছে, কোরআনই টের পাওয়া যায় না। কথা বলেন, কোরআনই চোখে পড়ে না। আবার কারো বাড়িতে যদি থাকে, মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলি, মুয়াজ্জিন সাহেব আমার বাড়িতে একটা কোরআন আছে, কোরআনটা নিয়ে মসজিদে রাখেন। আমরা তো পড়িও না, আবার ঘরের ভেতরে থাকলে বিভিন্ন সময় সমস্যা হয়, কারণ ঘরের ভেতরে শয়তানের বাক্স 32 ইঞ্চি 42 ইঞ্চি টেলিভিশন নিয়ে গেছে। ওই উলঙ্গপনা বেহিয়াপনা দেখতে পারতেছে না, কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে। তুমি তোমার ঘর থেকে কোরআন বের করে দিলা, তোমার ঘরের ভেতরে রহমতের ফেরেশতা কিভাবে থাকবে? কথা বলেন ঠিক। তোমার ঘরের ভেতরে রহমতের ফেরেশতা কোত্থেকে আসবে? তোমার ঘরের ভেতরে তো মিস্টার ইবলিস শয়তান তার সাঙ্গবাঙ্গ বাসা বাঁধবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে কোরআন শিখাইতে হবে আপনার আমার সন্তানদেরকে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, এই দুনিয়ায় সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। সমাধান পাবো কোথায়? কোরআন শিখবো, কোরআন শিখাবো আমার ছেলে মেয়েদেরকে। সব কিছুর সমাধান, দুনিয়াতেও আল্লাহর রহমত পাবেন, পরলৌকিক জগতে এই কোরআনকে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি পাওয়ার দিয়েছেন, যেটা কোরআন সুপারিশ করার মতো পাওয়ার রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে রহমতের ভান্ডার, কোরআন হচ্ছে বরকতের ভান্ডার। কোরআন ঘরের ভেতরে রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঘরের ভেতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন থাকবে কিভাবে? সকালবেলা কোরআন তো দূরের কথা, সকালবেলা ভোর হয় ডিজে গানের আওয়াজ দিয়ে। কথা বলেন, ডিজে গানের আওয়াজ দিয়ে এত জোরে বাড়ি, হাইরে হাইরে ঢম্মাস ঢুম্মুস করে শব্দ। ওই এলাকার আশেপাশে বৃদ্ধ লোক যারা থাকে, বয়স্ক লোক, এরা ঘুমাইতে পারে না। যদি অসুস্থ কোনো লোক থাকে, এত অতিষ্ঠ হয়ে যায়, এত কষ্ট পায়। এদিকে বাড়ি হইতেছে এত জোরে, আল্লাহ বলতেছেন বান্দা আয় কবরে, ওখানে বাড়ি যত ট্যাক্সের হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ জোরে স্পিরিটে তোর বাড়ি হবে। কথা বলেন ঠিক? কথা বলেন, কথা বলেন। বাবা আছে, ছেলেরে বলে একটা গান বাইর করে দাও তো। বাবা টিপতে পারে না, বেটা পারে। আমার বেটা সব পারে। কি পারে? কয় মোবাইলে টিপে টিপে সব কিছু বার করতে পারে। এতই বুদ্ধি ছেলের আল্লাহ দিছে। কয় বাবা একটা গান বার করো তো। দেখছেন, এতই বুদ্ধি ছেলের দিছে। এই অল্প বয়সে এত বুদ্ধি, এত বুদ্ধি আলো কুটি থেকে। কই বাবা অমুক শিল্পীর গান বার করে দাও। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তানের থেকে গান বার করে নিতেছে, এইদিকে সন্তানও শুনতেছে, বাবাও শুনতেছে। পরের দিনে সকালবেলা সন্তান প্র্যাকটিস করে, কয় এক বিন্দু ভালোবাসা দাও, আমি
এক সিন্দুরি হৃদয় দিব। কথা বলেন, কথা বলেন, কষ্ট পাচ্ছেন? আমি বলি এক আল্লাহর ভালোবাসা চাও, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এক আল্লাহর ভালোবাসা চাও, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সকাল হলে কোরআন পড়ে, সকাল হলে কোরআন পড়ে, মনের কথা তুমি বলো তারে। এক আল্লাহর ভালোবাসা চাও, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা কোরআন পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা কোরআন পড়ে আপনার মনের কথা মালিককে বলেন, আল্লাহ আমার এই বিপদ উদ্ধার করে দাও। কসম রবের, কসম রবের, আল্লাহকে ডেকে আল্লাহরে বলেন বিপদের কথা, আল্লাহর পক্ষ থেকে আপনার সমস্ত বিপদ, সমস্ত পেরেশানি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শিখাবো না, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো না, দিন শিখাবো না। দিন আর কোরআন না শিখানোর কারণে আজকে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যত দিন থেকে সরে যাবে, তত মুসলমানদের ঘাঁটিতে নাস্তিক ইহুদি কাফেরেরা আক্রমণ করে মুসলমানদের মসজিদকে তাদের মন্দির বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই দেখেছেন আপনারা, 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদ, আল্লাহর ঘর বাবরি মসজিদ, সেই মসজিদকে ভেঙ্গে সেখানে রাম মন্দির করা হয়েছে। 100 বছরের ঐতিহ্য, যেই মসজিদ রক্ষা করার জন্য কত মুসলমানকে হত্যা করা হয়েছে, কত মুসলমানের রক্ত দিয়েছে, মুসলমানদের রক্তের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। এ মুসলমান, আর কত বছর তোমরা ঘুমায় থাকবা? কত বছর তোমরা নীরব থাকবা? নীরব থাকতে থাকতে তোমাদের কাঁধের উপরে কাফের মুশরিকেরা উঠে বসেছে, তারপরেও তোমাদের ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? দেরি করো, বেশি দূরে নয়, বেশি দূরে নয়। মুসলমানদের মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করেছো। আল্লাহর পক্ষ থেকে আমরাও আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আবার ওখানে আযান হবে, আল্লাহর নামের সুর বাজবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের ঘর, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করে, আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের সকলের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, সেই ভারত মোদী সরকারের সমস্ত প্রোডাক্ট, সমস্ত পণ্যগুলি আমাদের বয়কট করা মুসলমানদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? আপনি ভারতের একটা পণ্য কিনবেন, সেখান থেকে কমিশন পাবে, আর সেই কমিশন দিয়ে রাম মন্দির তৈরি করবে। আপনি মুসলমান, আপনার টাকা দিয়ে তারা রাম মন্দির তৈরি করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আর আমি মুসলমান, তাদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে কোনো ক্রমেই আমরা সহযোগিতা করতে পারবো না। তাদের সঙ্গে প্রয়োজন হলে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করব, জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ঈমান বিক্রি করতে রাজি না। কথা বলে, কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন নাকি? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে পারে। কথা বলেন। আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য মুসলমান তার শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে, জীবন দিতেও দ্বিধাবোধ করবে না, তারপরেও আল্লাহর দ্বীনকে অসম্মান হতে দেবে না। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের আল্লাহর দ্বীনকে নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কথা বলবে, তিনার চরিত্রের উপরে কালিমা লিপন করবে, মুসলমান জীবন দেবে, তারপরেও ওই নাস্তিক কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রাত গভীর হয়ে গেছে, লম্বা আলোচনা করার আর
সুযোগ থাকবে না, সুযোগ হবে না। শুধু এতটুকু বলতে চাই, আমরা মুসলমান, ঈমান আমাদের মজবুত করতে হবে। না হলে যেইভাবে নাস্তিক মুরতাদদের চাপ আমাদের উপরে আসা শুরু হয়ে গেছে, আমরা তো দুর্বল হয়ে পড়েছি। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করে কাফের মুশরিকদের বিরুদ্ধে দাঁড় হইতে হবে। মুসলমান আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। তাহলে গোলামি করতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির নীতি এবং আদর্শ অনুপাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেমন নবী ছিলেন, কেমন পয়গম্বর ছিলাম, উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কাছে পৌঁছে গেলেন, আল্লাহর পয়গম্বর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কন্যাকে জড়িয়ে ধরে কান্দে। পাষণ্ডরা কি পরিমাণ কষ্ট দিয়েছে একটাবার লক্ষ্য করেন, একটাবার চিন্তা করেন। কাফের মুশরিকদের হাতে কি পরিমাণ নির্যাতিত হয়েছে। পেটের ভেতরে সন্তান, উটের পায়ের ভেতরে একটা বাড়ি দিয়েছে, উটের উপর থেকে জমিনে ছিটকে পড়েছে। এ মুসলমান, সুস্থ সবল মানুষ যদি উটের উপর থেকে পড়ে যায় তাহলে তার পা অথবা হাত বা কোমর ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার পেটের ভেতরে সন্তান, এমন অবস্থায় উটের উপর থেকে ফেলে দিয়েছে, সন্তান ওখানে জন্মগ্রহণ করেছে। এই অবস্থায় 15 দিনের রাস্তা পরিশ্রম করে সফর করে মক্কাতুল মুকাররমায় এসে পৌঁছে গেছে। তাহলে বলেন তার অবস্থা কেমন দাঁড়াইছে? এমন অবস্থা দাঁড়াইছে, এক পর্যায়ে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানি এই পরিমাণ কান্না করেছেন, আঝারে কান্না করেছেন, এত পরিমাণ দুঃখ, এত পরিমাণ কষ্ট। যেই কথাটা বোঝানোর জন্য এই ঘটনা টেনেছিলাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আখলাকে আজিমাওয়ালা নবী। দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, সুবহানাল্লাহ বলেন, যখন আল্লাহর পয়গম্বর মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, এমত অবস্থার মধ্যে ওই যে হাব্বার বিন আসওয়াদ আল্লাহর পয়গম্বরের কন্যার উটের পায়ের ভেতরে একটা বাড়ি দিয়ে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছেন মক্কা জয় করেছে, এখন যদি মুহাম্মদ আমারে পায়, মুসলমানদের নবী আমারে যদি পায়, আমাকে ছেড়ে দেবে না, আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কারণ তেনার কন্যাকে আমি কষ্ট দিয়েছি, কষ্ট দিয়ে মেরেছি। আমার আঘাতের কারণে তেনার কন্যা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মুসলমান আল্লাহর বান্দা, মক্কাতুল মুকাররমা যিনি জয় করলেন, জয় করার পরে হাব্বার বিন আসওয়াদ বলতেছেন, একে পলায়ন করা শুরু করে দিলেন, অন্য কোন পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাবেন, কারণ মুহাম্মাদের কন্যাকে আমি হত্যা করেছি। মুহাম্মদ যদি আমারে পায়, আমাকে ছেড়ে দেবে না, আমাকে হত্যা করবে, আমাকে মেরে ফেলে দিবে। হাব্বার বিন আসওয়াদ যখন যাইতে যাইতে হঠাৎ করে পথের ভেতরে দাঁড়ায় গেলেন, কারণ হাব্বার বিন আসওয়াদের মনের ভেতরে একটা চিন্তা আসলো, যদি মুসলমানের নবী নাকি খুব দয়ালু, আমি শুনেছি অনেকের কাছ থেকে, তেনার নাকি দয়া অনেক বড়, তিনি নাকি ক্ষমা করে দিতে পছন্দ করে, তেনার দয়ার কিন্তু তেনার দয়ার বলে সীমারেখা নাই। দেখে আমি মুহাম্মদরে পরীক্ষা করব, মুহাম্মদ কেমন দয়ালু। অর্ধেক রাস্তার ভেতর থেকে হাব্বার বিন আসওয়াদ ঘুরে আসলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সামনে চলে আসলেন। এ মুসলমান, আপনার আমার সামনে যদি আমার ছেলে বা আমার মেয়ের হত্যাকারী যদি আপনার সামনে আসতো, তাহলে বলেন আপনার আমার ব্রেনটা কেমন হয়ে যাইতো, আপনার আমার মাথা নষ্ট হয়ে যাইতো, তখন কি অবস্থায় কি করব তার দিশকুল খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর
হাব্বার বিন আসওয়াদকে দেখে একটুও বিচলিত হলেন না, রাগান্বিত ভাব হলেন না, কোন প্রকার তাড়াহুড়া করলেন না। হাব্বার বিন আসওয়াদ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সামনে যাওয়ার পরে বলতেছেন, ওগো মুসলমানের নবী, আমি আপনার সন্তানকে হত্যা করেছি, আপনার মেয়ে জয়নবকে আঘাত করেছি, আমার জন্য আপনার কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি তো এইখান থেকে পলায়ন করার চেষ্টা করেছিলাম। আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ মুসলমানদের নবী, তিনি নাকি বড় দয়ালু। আমি আপনার কাছে আমার ভুলটা স্বীকার করতেছি, আমার ভুল হয়ে গেছে, আপনার কন্যাকে আমি হত্যা করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। এ মুসলমান আল্লাহর বান্দা, যদি আমাদের কাছে কেউ ক্ষমা চাইতো, ক্ষমা তো করতামই না, উল্টা আশেপাশে যত আত্মীয় স্বজন আছে, আরো সন্তান ভাই বিরাদার সকলকে বলতাম, লাঠি নিয়ে বের হয় রে, ধর এরে, মার ইচ্ছা তারে কোবা, এরে পিটাইতে পিটাইতে এই জমিনের ভেতরে ফালায় দে, কে হত্যা কর, একে হত্যা করলে কি হবে হবে, প্রয়োজন হলে আমরা জেল খাটবো, তারপরেও এ আমার সন্তানকে হত্যা করেছে, একে দুনিয়ার জমিনে বেঁচে রাখবো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সামনে যখন উপস্থিত হয়ে হাব্বার বিন আসওয়াদ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি ভুল করেছি, আপনার কলিজার টুকরা জয়নবকে আমি হত্যা করেছি, আপনার কাছ থেকে আমি ক্ষমা চাই, আমি মাফ চাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জবান দিয়ে বলে দিলেন, যাও, আমি আল্লাহর রসুল হাব্বার বিন আসওয়াদ তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি, যিনি আখলাকে আজিমাওয়ালা, যিনি কখনো প্রতিশোধ দেন নাই, তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, তিনার আদর্শ এত বেশি, যদি আল্লাহর কোনো বান্দা যদি বিশ্বনবীজির আদর্শ অনুসরণ করতে পারে, নীতি অনুসরণ করতে পারে, তাহলে কসম রবের ওই আল্লাহর বান্দা দুনিয়ার ভেতরে সৃষ্ট আল্লাহর বান্দা বলে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা দুনিয়ার ভেতরে বিভিন্ন মানুষ রয়েছি। আমার পাশে সম্মানিত চেয়ারম্যান সাহেব আছে। চেয়ারম্যান মহোদয় আপনাদের ইউনিয়নের, ঠিক কিনা? চেয়ারম্যান মহোদয় যদি বলে, আমি এই ইউনিয়নের ভেতরে পাকিস্তানের পর থেকে পর্যন্ত যত চেয়ারম্যান গেছে, সমস্ত চেয়ারম্যানের থেকে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করব। চেয়ারম্যান মহোদয় যদি বলে, আমি পুরো বাংলাদেশের যত চেয়ারম্যান আছে, সমস্ত চেয়ারম্যানের থেকে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, তাহলে চেয়ারম্যান সাহেব যদি বিশ্বনবীজির আদর্শ অনুসরণ করে, যদি বিশ্বনবীজির নীতির দিকে তাকায়, আদর্শের দিকে তাকায়, তাহলে রবের কসম করে বলতে পারি, পুরা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ চেয়ারম্যান বলে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু চেয়ারম্যান নয় মুসলমান, যদি আল্লাহর কোন বান্দা চিন্তা করে, আমি দুনিয়ার ভেতরে সৃষ্ট বাবা হইতে চাই, তাহলে বিশ্বনবীজির আদর্শের দিকে তাকাও। কোন আল্লাহর বান্দা যদি বলে, আমি দুনিয়ার ভেতরে সৃষ্ট নেতা হতে চাই, তাহলে বিশ্বনবীজির আদর্শের দিকে তাকাও। বিশ্বনবীজির আদর্শের দিকে তাকাইলে সব কিছু পাওয়া যাবে। যদি আল্লাহর কোন বান্দা যদি বলে, আমি দুনিয়ার ভেতরে সৃষ্ট স্বামী হইতে চাই, তাহলে বিশ্বনবীজির আদর্শের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্ট স্বামী হব, বউ কুরবানের ওস্তাদ আমি। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, যত গজব খালি নিজের বইয়ের ওপরে। বাইরে কারো সাথে চাপা মারতে পারি না, বাড়িতে গিয়ে বইয়ের ওপরে চাপার ওপরে চাপা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের সামনে গিয়ে বলতেছিলেন, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সূরা বলেন সুবহানাল্লাহ। কি বলতেন? এটা আই লাভ ইউ ইংলিশ ভাষা, কিন্তু এর অর্থটা কি? আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর রাসূল তিনার স্ত্রীদেরকে বলতেন সামনাসামনি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। বলেন, আমরা বিয়ে করার পর থেকে আজ অবধি পর্যন্ত মনে হয় কোনোদিন বউকে বলি না, বিবি আমি তোমাকে খুব ভালোবাসি।
লজ্জা লাগে। অথচ ওই লোকই বাহিরের পর নিয়ে দেখলে তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি ছাড়া বাঁচে না আমার জান। কথা বলেন ঠিক কি না? কয় তোমার জন্য আমার ঘুম ধরে না চোখে, সারা রাত জেগে থাকি তোমার আশা। কথা বলেন, কথা বলেন। বিবিকে ভালোবাসার কথা বলতে পারে না, পর নারীকে পরকিয়া করতে গিয়ে তাকে ভালোবাসার কথা বলতে পারে। ঠিক উল্টা আমাদের মা বোনেরা স্বামীকে ভালোবাসার কথা বলতে পারে না, পরকিয়া করলে পর টানে পর পুরুষকে ভালোবাসার কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? পরকিয়া দিয়ে এলাকা 6 লাখ, পুরা বাংলাদেশের যেদিকে তাকাবেন পরকিয়া দিয়ে 6 লাখ। 3টে সন্তানের মা হয়েছে, তারপরেও পরকিয়া করে। কথা বলেন ঠিক কি? কথা কি মিথ্যে বলেছি? চোরে বলেন মিথ্যে বলেছি? ঘটতেছে না সমাজের ভেতরে? কেন কেন এত বেপরোয়া চলাফেরা? আল্লাহর বিধান না মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি হঠাৎ সফর থেকে বাড়ির ভিতরে প্রবেশ করতেছেন। হুজরাখানায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিয়ালাতে কি যেন পান করতেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সফর থেকে আসতেছেন, হুজরাখানায় প্রবেশ করতেছেন। এমন সময় দেখে পিয়ালাতে করে আম্মাজান আয়েশা পান করতেছেন পানি। তখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলতেছেন, আয়েশা কি পান করো? বলে পানি। বলে সবগুলি খেও না, আমার জন্য একটু রেখে দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওগো আয়েশা সবগুলি পান করিও না, আমার জন্য একটু রেখে দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলার পরে আম্মাজান আয়েশা কিছু অংশ রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি পিয়ালাটা হাতের ভেতরে নিয়ে এদিকে তাকায় ওদিকে তাকায়। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন, ওগো রাসূল পিয়ালার এদিকে তাকাইতেছেন ওইদিকে তাকাইতেছেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, ওগো বিবি আমি পিয়ালার দিকে তাকায় দেখতেছি তুমি কোন জায়গায় ঠোঁট লাগায় দিয়ে পান করেছ। আমি দেখতে চাই তুমি যেই জায়গায় ঠোঁট লাগায় দিয়ে পানি পান করেছ, আমি রাসূল আমার ঠোঁটখানা ওই জায়গায় লাগায় দিয়ে পানি পান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও বিবি তুমি যেই জায়গায় ঠোঁট লাগায় দিয়ে পানি পান করেছ ওই জায়গাটা আমি তালাশ করতেছি। যেই জায়গায় ঠোঁট লাগায় দিয়া তুমি তোমার ঠোঁটখানা লাগায় দিয়ে পানি পান করেছো, আমি রাসূল ওই জায়গায় ঠোঁট লাগায় দিয়ে পানি পান করতে চাই। এ মুসলমান ইমানদার দেখেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আউটা যুক্ত খাবার খাইলেন, আবার যেই জায়গায় ঠোঁট লাগায় দিয়ে পানি পান করেছেন সেই জায়গায় ঠোঁট লাগায় দিয়ে পানি পান করলেন। আর আমাদের পরিবারের 6টা সদস্য হলে 6টা গ্লাস 6টা প্লেট, কেউ কারো আউটা খাই না, কেউ কারো খাবারের দিকে নজর দিয়েও তাকাই না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী একে অপরের প্লেট দেখিও না, খাইও না। একে অপরের আউটা যুক্ত খাবার যদি কেউ খাইতে দেখে তাহলে বলে এটা নোংরা লোক, এর ভেতরে আদব নাই, এ আচার আচরণ জানে না, ভদ্রতা জানে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর একটা গ্লাস স্ত্রীর একটা গ্লাস, কেউ কারো গ্লাসে পানি খায় না। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, অথচ এক প্লেটে খানা খাওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একটা প্লেটে খানা খাবে, সুবহানাল্লাহ বলেন। এক প্লেটে খানা খাবে, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবে, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর আমরা বর্তমানে বিছানার ভেতর দিয়ে ভারত আর বাংলাদেশের মতো কাঁটাতারের বেড়া দেই কোল বালুস নামক যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এলে বর্তমান সমাজের সমস্যা এই যে ভারত বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, স্বামী স্ত্রীর মাঝখান দিয়ে কোল বালুস নামক কাঁটাতারের বেড়া দিয়ে একজন ভারত দিক হয়ে থাকি, আরেকজন উল্টা দিকে, ডান দিকে একজন, বাম দিকে একজন, কেউ পাকিস্তান কেউ আবার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ছোড়ে বলেন ঠিক কিনা? কারো সাথে কারো কথা নাই,
কারো সাথে কারো কোনো দেখা নাই, মাঝখান দিয়ে পাঁচিল। কথা বলেন, ভালোবাসা বাড়বে কোথায়, ভালোবাসা থাকবে কোথায়? অথচ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কি করেছেন দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে আমার মায়েরা কষ্ট পাবেন, আপনারা মন খারাপ করবেন, হয়তোবা মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবেন। শুধুমাত্র পুরুষ মানুষেরই দোষ না, স্বামীরও দোষ না। স্বামী বাহির থেকে কষ্ট করে আসার পরে সাথে সাথেই স্বামীকে কর্কশ ভাষায় বলি, তুমি কোথায় গিয়েছিলে, এত রাত হলো কেন? কথা বলেন ঠিক কি না? স্বামী ঘরের ভেতরে প্রবেশ করেই নাই, দরজা কেবল খুলতেছে, কেবল দরজা খুলতেছে। কেমুকের মা উঠো একটু, দরজা খুলে ভেতরে আসেই নাই, তাতে বলতেছে তুমি এত রাত করে আসলে কেন, কোথায় দেওয়ানগিরি করতে গেছি? কথা বলেন ঠিক কি? আরে এই কথা তো ভালোভাবে ঘরের ভেতরে আসার পরে, ফ্রেশ হওয়ার পরে, খাবার খাওয়ার পরে যখন একই বালিশে একই জায়গায় ঘুমাইবা, একই জায়গায় শুইবা, তখন তো ভালোবেসেও বলতে পারো, স্বামী গো প্রতিদিন সকালে আসো, আজকে এত রাত হলো, কারণটা কি, কি সমস্যা হয়েছে? কথা বলেন ঠিক কি? ভালোবেসে যদি তুমি তোমার স্বামীকে একবার জিজ্ঞাসা করো, অন্তর থেকে আনন্দ পেয়ে তোমার জন্য দোয়াও করবে, আর প্রত্যেকটা কথা ঘটনা খুলে তোমাকে বলবে। কথা বলেন ঠিক কি? কিন্তু ঘরের ভেতরে প্রবেশই করে নাই, কর্কশ ভাষায় তুমি বলতেছো আজকে এত রাত হলো কেন, কোথায় দেওয়ানগিরি করতে গিয়েছিলা? তুমি তোমার ভাষা দিয়ে তোমার স্বামীকে আঘাত করে, স্বামীকে কষ্ট দিয়ে আবার স্বামীর ভালোবাসা চাও, এতই সোজা? ভালোবাসা কি মামার বাড়ির মোয়া নাকি? কথা বলেন, কথা বলেন। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে আছেন, আরাম করতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, এইভাবে চাঁদের দিকে তাকায়, আবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এটা অনুভব করতে পেরেছেন। দেখুন স্বামী স্ত্রীর ভেতরে কেমন ভালোবাসা। আমরা তো একসঙ্গে বসে গল্পও করতে চাই না, একে অপরের শত্রু। কথা বলেন, হ্যাঁ, একে অপরের শত্রু। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে না? ইউক্রেন আর কোথায়? রাশিয়া। ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ হচ্ছে না? তো এই ইউক্রেন আর রাশিয়ার মতো যুদ্ধের মতো ঘটনা ঘটে আমাদের পরিবারের ভেতরে। একে অপরের সাথে এই পরিমাণ শত্রুতা, হাইরে হাইরে হাই শত্রুতা, বলার বাহিরে। কেউ কারো দেখতে পারে না, কেউ কারো কথা সহ্য করে না। মনে হয় কথা কাটার মতো ফোটে, মনে হয় কেউ আমারে কাটা ফুটিয়ে দিতেছে, কেউ মনে হয় সুই ফুটাইয়া দিতেছে। কথা বলেন ঠিক কি? আর দেখেন আল্লাহর রসুলের আদর্শের দিকে তাকান, আম্মা জান আয়েশা বসে আছে, আর আল্লাহর রসুল তিনার উরুর উপরে মাথা দিয়ে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। আপনি করে দেখেন, আপনার স্ত্রীর ভালোবাসা পাবেন, আপনার স্ত্রীর মহাব্বত পাবেন। আমরা তো এগুলি করি না, ভালো ব্যবহার করি না, সুন্দর ব্যবহার করি না। এমনকি বাড়িতে ঢুকি ওই রাস্তার থেকে ডাকতে ডাকতে, অথচ আল্লাহর রসুল বলেছেন যখন ঘরের ভেতরে প্রবেশ করবা তখন সালাম দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। জীবনেও তো সালাম দেই না, আবার স্ত্রীরাও স্বামীকে সালাম দেয় না, কয় কি শরম লাগে, সালাম দিতে বলে শরম লাগে। হাইরে হাইরে মুসলমান রে, মুসলমান যদি বলে সালাম দিতে মানে শরম লাগে, তাহলে এর চাইতে নির্বোধ মুসলমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি? মুসলমান সালাম দিতে লজ্জা পাবে? মুসলমানদের ঐতিহ্য হচ্ছে সালাম। আপনি সালাম দিবেন, সালাম যেই ব্যক্তি দেয়, যেই ব্যক্তি নেয়, এই সালাম আদান প্রদান করার কারণে আল্লাহর পক্ষ থেকে উভয়ের উপরে রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন স্বামী যখন স্ত্রীকে সালাম দেবে
কোনো স্ত্রী যখন স্বামীকে সালাম দেবে তখন আল্লাহর পক্ষ থেকে ওই স্বামী স্ত্রীর ভেতরে রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মাথা দিয়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এটা আজ করতে পেরেছে। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা তুমি এমন করতেছো কেন? একবার আমার দিকে তাকাও, একবার চাঁদের দিকে তাকাও, কেন এমন করতেছো? একবার আমার চেহারার দিকে দেখো, একবার চাঁদের দিকে দেখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার জন্য কুরবান, আমি এই জন্য আপনার চেহারার দিকে একবার তাকাইতেছি আর চাঁদের দিকে একবার তাকাইতেছি। আমি দেখতে চাই আমার প্রেমাস্পদ আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তুমি কি দেখলা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাই। বলে চাঁদ আর কি সুন্দর! চাঁদের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার না তাকাইলেও কোনো সমস্যা নাই। যদি আমি সারা জীবনেও চাঁদের দিকে না তাকাই তাও কোনো সমস্যা নাই। একবার চাঁদের দিকে তাকাই, একবার আপনার চেহারার দিকে তাকাই, চাঁদের চাইতে হাজার হাজার গুণ সুন্দর আপনার চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকাইলে ওই চেহারার দিক থেকে আর চোখ ফিরাইতে মন চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের জন্য নারীরা হাত কর্তন করেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ওই সময় ইউসুফের চেহারা দেখে নারীরা কি করেছিলেন? হাত কেটে দিয়েছিলেন, হাত কর্তন করেছিলেন। এই সময় যদি ওই নারীরা আপনি রসুলের চেহারা মোবারক দেখত, হাত কাটতো না, গলা কেটে ফেলে দিত, তারপরেও তারা বুঝতে পারতো না কখন তাদের গলাটা কেটে ফেলে দিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আর কারো হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিবিকে বলতে হবে তোমার চেহারা অনেক সুন্দর লাগে। আবার বিবিকেও শিক্ষা নিতে হবে, স্বামীকে অনেক সময় ভালোবাসার মুহূর্ত চলে আসবে যখন, ওই সময় স্বামীর একটু প্রশংসা করেন, ভালো কাজের প্রশংসা করেন। আপনার স্বামীর কি কোনো দিক ভালো নাই? কোনো রাস্তায় কি ভালো নাই? কোনো সাইডই কি ভালো নাই? যেই সাইড ভালো আছে ওই সাইড ভালো দিকটা নিয়ে আপনার স্বামীর একটু প্রশংসা করেন, আপনার স্বামীর মনটা ভালো হয়ে যাবে। স্বামীদেরকেও বলতেছি, আপনার বিবির যেই সাইডটা ভালো আছে ওই সাইডের একটু প্রশংসা করেন। দেখেন আপনার স্ত্রীর আর যে সমস্যা রয়েছে, এক সাইড প্রশংসা করার কারণে ওই সাইডটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন নারী পুরুষদের পোশাক, আবার মুমিন পুরুষ নারীদের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষরা হইতেছে নারীর পোশাক আর নারীরা হইতেছে পুরুষের পোশাক। এই কথাটা কেন বলেছে মুসলমান ইমানদার ভালো করে বুঝতে হবে। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জায়গায় আমি যদি এই টুপি এবং তারপরে পাগুড়ি, আমার এই জুব্বা গেঞ্জি সব কিছু খুলে রেখে যদি খালি গায়ে এখানে বসে যাই, তাহলে আমার বয়ান কেউ শুনবে না, বরঞ্চ সবাই বলবে এই পাগলকে তাড়াতাড়ি মঞ্চ থেকে নামায় দাও। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই কাপড় চোপড়ের মূল্য আছে,
এই পোশাক আদির মূল্য আছে, এই পোশাক আদি পরার কারণে এখানে বসেছি, তার মানে আমার শরীরের কোনো অংশ দেখা যাইতেছে না। ঠিক তদ্রূপ একজন নারীর কাছে স্বামীর সব কিছু আমানত থাকবে, ঢাকা অবস্থায় থাকবে। একজন নারী তার স্বামীর কোনো বিষয় অন্য কোনো নারী বা পরপুরুষের কাছে বলবে না, কোনো বিষয়ই আলোচনা করবে না, এমনকি অন্য কোনো নারীর সঙ্গেও করতে পারবে না। শুধু তাই নয়, কোনো স্বামীও তদ্রূপ কোনো স্ত্রীর ব্যাপারে বন্ধু বান্ধব কাবন্য কোনো দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির সাথে স্ত্রীর কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবে না, গল্প করতে পারবে না। কারণ স্বামী স্ত্রী উভয়ের সব কিছু তাদের দুজনের ভিতরে আমানত রয়েছে। কিন্তু আমরা তিনজন মহিলা একটে হইলে ওই তিনজনের ভেতরে শুরু হয়ে যায় বিবাহ শুরু থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত খবর রয়েছে গড়গড় গড়গড় করে আমাদের গলা দিয়ে বের হয়ে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? গলার ভেতরে কিচ্ছু আটকে না। বলি আমার স্বামী তো এইরকম, ওইটা আমার স্বামী তো এইটা, এই সেই হাবিজাবি শুরু হয়ে গেছে। একবারে মনে করেন যে 72-এর পর্সা সব বার করে, একটু আপ টু বটম এক যা আছে সব খুলে বয়ান করতেছে। মা বোনেরা মনে করতেছে হাই রে হাই, এই কোন হুজুর খালি আমাকে দুর্নাম গাওয়াচ্ছে। না, আপনাদের দুর্নাম গাওয়ার জন্য আসি নাই, আপনাদের ভুলগুলো ধরে দিচ্ছি যাতে আপনারা সুন্দর চরিত্রবান আখলাকওয়ালা আল্লাহর রাসূলের কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় আল্লাহর বান্দি হতে পারেন। এই জন্য ভুলগুলো ধরে দিচ্ছি। কথা বলেন, ঠিক কি? তাদের চলাফেরার কারণে, তাদের সমস্যার কারণে স্বামীর সাথে অনদ বনদ, এটা হয়েছে সেটা হয়েছে, দেখা নাই, ভালোবাসা নাই, হাই রে হাই, ফকিরকে তাজা করার ব্যস্ত। কথা বলেন, ফকিরের বাড়ি যায় না? স্বামীর সাথে না গন্ডগোল হইলেই ফকিরের বাড়ি যায় কি যায় না? হ্যাঁ, ফকিরের বাড়ি যায় বলে বুঝ বোঝো কি দে, এক গ্লাস পানি নেয়, নিয়ে কেউ চাউল দিয়ে বুঝ বোঝে। হাই রে বুঝ বোঝার ভণ্ডামি আর বাটপারি আর সিটেরি, কিরে ভবিষ্যৎ কেউ বলতে পারে? এর চাইতে বড় বাটপার আল্লাহর দুনিয়ায় আর কেউ হতে পারে না, বুঝ বোঝে বলে। আর মহিলাদের বুঝ বোঝে এতই সহজ, এতই সহজ, আপনিও পারবেন। একটা কৌশল জানায় দিলে আপনিও পারবেন মহিলাদের ব্যাপারে বুঝ বুঝতে। বিশ্বাস না হয় আজকে যে মায়েরা আলোচনা শুনতেছে এদেরকে না, অপরিচিত কোনো এক জায়গায় আমার একটা ফর্মুলা আপনারা মেনটেন করবেন, দেখবেন আপনারা বড় ফকির হয়ে যাবেন। বুঝতে শিখাবো? বলেন, শিখাবো? এক গ্লাস পানি নেবেন, পানি নিয়ে কিচ্ছু করার দরকার নাই, এই পানিতে খালি 3 বার ফু দিবেন। ফু দিয়ে খালি পানিটা মুখের ভেতরে লাগায় দিয়ে মহিলার সামনে বসে আছে, তারে খালি একটা কথা বলবেন, কমন একটা কথা, যে আপনার মাথা কি ভারী ভারী থাকে? মা বোনদের মাথা কিন্তু সচরাচর প্রায় সময়ই ভারী ভারী থাকে, মাথা ব্যথা হয়। কথা বলেন, ঠিক কিনা? একটা কথা বলবেন, আপনার মাথা সব সময় ভারী ভারী থাকে না? আল্লাহর ওয়াস্তে শুরু হয়ে গেছে, গড়গড় গড়গড় করে বলতে থাকবে, হুজুর খালি মাথা ভারী নয়, পেটের ব্যথা, এখানে সমস্যা, সেখানে সমস্যা, রাত এলে ভয় পাই, বিছানায় ঘুমাইতে পারি না, বাহিরে যেতে পারি না। আর আপনি খালি বারবার একটা কথা বলবেন, আরে ওগুলো সব জানি, আরে থামেন, আরে থামেন, আমি বলতে দেন আমারে, ওরে বলতে দেন, বলতে দেন, বলবেন, ও বলতেই থাকবে। আপনি নিষেধ করবেন আর ও বলতেই থাকবে। মানে আপনি এটা বলে দিচ্ছেন আর সব বলে শেষ। এখন ওই যে ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে, ও একটা বলে দিছে আর সবগুলো এই বললো, বলার পরে এখন বাপরে বাপ, এত বড় ফকির তো জীবনে দেখিনি। হ্যাঁ, করছে কি বারে? এখন কি লাগবে? টাকা লাগবে 5000, তারপরে 7টা বাঁশের করুলের মাথা লাগবে, তারপরে 9টা কুয়ার পানি লাগবে, তারপরে নদীর এটা লাগবে, সেটা লাগবে, তারপরে ছাগলের চামড়া লাগবে, নিয়ে আসো, আবার মোনামুনি টোনাটুনি কিবে কিবে লাগবে, টাকা লাগবে 7000। তুমি জোগাড় করে দিতে পারলে টাকা লাগবে না, শুধু আমাকে খুশি করে যা দাও, আর যদি জোগাড় করতে না পারো তাহলে আমাকে টাকা দাও। আবার কেউ কেউ বলে সাদা মুরগি লাগবে, ও জব করে ওর রক্ত লাগবে, বলে কি বলে না? আরে ওই বাটপাড়ের ওই মুরগি খাওয়ার মানে বুদ্ধি এটা।
ও বাটপার মুরগি খাবে, এখন কি আর করে, সাদা মুরগি লাগবে, কালো মুরগি লাগবে, এটা লাগবে। এই যে ভণ্ডামি করে নিজের স্বামীর টাকা একটু এদিক উদিক করে যে কামাই করে নিজে ক্যাশ করে, এই ক্যাশগুলো ফকিরক দিয়ে সয়লাভ করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, লম্বা সময় সকাল বেলায় দিলে যদি আগে ভাগে দিতেন তাহলে কিছু আলোচনা করার মতো পরিবেশ থাকতো। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, শুধু এতটুকু বলতে চাই, আমরা গোলাম কার? আরো জোরে বলেন, গোলাম কার? আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা লিমিটেড হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, এই যে তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছি একটা লিমিটেড সময়, এই সময়ের একটা সেকেন্ড পরেও তোমরা দুনিয়ার থেকে আসবে না, আবার একটা সেকেন্ড আগেও দুনিয়ার থেকে আসবে না। জাস্ট সময় যখন হবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আর মালাকুল মউত যখন তোমাদের সামনে হাজির হবে, ওই সময় কোনো প্রকার তোমাদের আপত্তি এবং ওজর চলবে না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোমাদেরকে নিয়ে আমার কাছে চলে আসবে। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, একটা বার চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আপনার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত যদি আপনার রূহ মুবারক নিয়ে চলে যায়, তাহলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? গুনার বোঝা আপনার মাথার উপরে বেশি না কম, এটা একমাত্র আপনিই জানেন। আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন, রে মন, এই মুহূর্তে মালাকুল মউত যদি আমার সামনে আসে, তাহলে আমি কোথায় যাব? আমার গুনার খবর কি? আমার নেকের খবর কি? এ মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েলের ব্যবস্থা করি, স্প্রের ব্যবস্থা করি। এ মুসলমান, মশারির ব্যবস্থা করি, আরো কত উন্নত মানের স্প্রের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর বান্দা, একটা মশার কামড় সহ্য করতে পারে না। এই পরিমাণ কষ্ট হবে কবরে। আপনাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের ভেতরে 99টি সাপ দংশন করবে, এমন চিৎকার করতে থাকবো, ওই জায়গায় আপনার কেউ আপন থাকবে না, বন্ধু থাকবে না। দুনিয়ার ভেতরে কোনো কষ্ট পাইলে, দুনিয়ার ভেতরে আল্লাহর কোনো বান্দা যদি আপনাকে কষ্ট দেয়, আপনার বাবা বের হয় আপনার পিছনে, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন চাচা জ্যাঠা সবাই বের হয়ে যায়, কে আমার সন্তানকে মেরেছে, কে আমার ভাতিজারে মেরেছে, কে আমার সন্তানকে আঘাত করলো, ধর। একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভেতর থেকে আপনার বাঁচার জন্য অনেক লোক রয়েছে, দুনিয়ার ভেতরে আপনার পেছনে অনেক লোক বের হয়ে যাবে, কিন্তু এই দুনিয়ার ভেতর থেকে আপনাকে যখন চকলেটের মতো প্যাকেট করে ওই কবরের ভেতরে রেখে আসবে, ওই জায়গায় আপন কেউ থাকবে না, ওই জায়গায় আপনার কেউ আপন নাই। ওই কবরের মাটি দুই দিক থেকে চাপ দেবে। এ আল্লাহর বান্দা, একটা আর একটা হাড়ের ভেতরে প্রবেশ করবে। রে মুসলমান, চিৎকার করে কান্না করতে থাকবো, মালিক, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাঁচানোর মতো কেউ আপনার কাছে আসবে না। একটা বার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারি না, ওই কবরের ভেতরে কবরের মাটি যখন চাপ দেবে, রে মুসলমান, ওই জায়গায় কেউ নাই, কেউ নাই, একমাত্র ওই জায়গায় থাকবে আল্লাহ। সেই আল্লাহরে ডাক দিয়ে বলো, মালিক আল্লাহ, আর নাফরমানি করবো না গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ, গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। মালিক রে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো মালিক, আল্লাহ আমরা তো নাফরমান। নিজের মনকে জিজ্ঞাসা করো, রে মন, ঘরের ভেতরে রাতের বেলা ঘুমাইতে যখন বাতিটা অফ করে দেওয়া হয়, ওই অন্ধকারের ভেতরে একটু চিন্তা করে দেখেন,
এই অন্ধকার যদি ঘরের অন্ধকার হয় এটাই তো সহ্য করা যায় না, তাহলে ওই কবরের অন্ধকার থেকে আপনি আমি কেমন করে বাঁচবো? কে বাঁচাবে? ওখানে কোনো টাকার অহংকারী থাকবে না, ক্ষমতার পাহাড় থাকবে না, ক্ষমতার পাহাড় দূরে থাকবে না রে মুসলমান আল্লাহর বান্দা। ওই জায়গায় শুধু একটা জিনিস আপনাকে বাঁচাইতে পারে, সেটা হইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমল, আল্লাহর জন্য যেটা করেছেন। এ দুনিয়ার মুসলমান সবই করলা, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবার জন্য, হালাল নাই হারাম নাই। একটাবার চিন্তা করেন আমি আমার নিজের জন্য কি করলাম, কি করলাম? ওই কবরের ভেতরে 99টি সাপ। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন আপনাকে উঠানো হবে, মাথার উপরে সূর্যটা উদিত হবে, ওই সূর্যের তাপ এত প্রখর হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও সূর্য, তোমার যে 12টা মুখ রয়েছে, দাও, তাপ ছেড়ে দাও, আমার নাফরমান বান্দাদের উপরে তাপ ছেড়ে দাও। ওই তাপের কারণে আমার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে, ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত পানি, কারো কমর, কারো গলা পর্যন্ত পানি হবে। কেউ ওই ঘামের পানির ভিতরে হাবুডুবু খাইবে রে মুসলমান, আর ইয়ারফসি করতে থাকবে। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে আপন বলবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 40 বছর সংসার করেছি, আমার স্ত্রী আমারে চিনবে না, আমার সন্তান বলবে না আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। তুমি আমার বাবা ছিলে দুনিয়ার ভিতরে, তোমার উপরে দায়িত্ব ছিল, তাই তুমি আমারে খাওয়াইছো, আমারে পড়াইছো। আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সন্তান এইভাবে বলবে, বাবা সন্তানরে বলবে, ভাই ভাইকে বলবে, কেউ কাউরে চিনবে না। একটাবার চিন্তা করে দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই দিন যদি কেউ আপনার আপন না হয়, ওই যদি আপনার আপন বলে কেউ পরিচয় না দেন, তাহলে আপনি দুনিয়ার ভেতরে কি করতেছেন? মসজিদের মিনার চুরে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বলে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আমরা মুয়াজ্জিনের ডাক শুনে কম্বলটা আরো ভালো করে মুড়ি দিয়ে ঘুমায় যাই। এ আল্লাহর বান্দা, যুবক ভাইয়ের একটু খেয়াল করে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ আমার বান্দারা, তোমরা মনে করো মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাকে, বলে না, মুয়াজ্জিনের জবান দিয়ে আমি মালিক তোমাদেরকে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। কথা বলেন ঠিক কিনা? ঘুমের চাইতে নামাজ উত্তম, এই কথা বলে, আর আমি কম্বলটা হাতের ভেতরে নিয়ে বলি নামাজের চাইতে ঘুমটাই উত্তম। কথা বলেন ঠিক কিনা?